মোদি সরকার হুঁশিয়ার, এই মোদি সরকার হুঁশিয়ার, এই মোদি সরকার হুঁশিয়ার। এই বিলের আইন আমরা মানছি না, মানব না। এই বিলের আইন আমরা মানছি না, মানব না। এই বিলের আইন আমরা মানছি না, মানব না। মসজিদ মাদ্রাসার জায়গা দখল করছো কেন? মোদি সরকার জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। এই মোদি সরকার হুঁশিয়ার, এই টাকলা মোদির হুঁশিয়ার, এই টাকলা অমিত হুঁশিয়ার। नारे तकबीर, नारे तकबीर। तेरा मेरा रिश्ता क्या, तेरा मेरा रिश्ता क्या, तेरा मेरा रिश्ता क्या। नारे तकबीर, नारे तकबीर। এই সংবিধান বিরোধী ওয়াকফ আইন মানছি না, মানব না। এই আরএসএস এর দালালেরা হুঁশিয়ার, এই বিজেপি হুঁশিয়ার, এই দেশ বিরোধী বিজেপি হুঁশিয়ার। নারায়ে তাকবীর, শত শত যুবক ভাইরা আজকে গর্জে উঠছে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ ভাইরা আজকে গর্জে উঠেছে। আমাদের হাজার হাজার ওয়াকফ সম্পত্তি হাজার হাজার লোক যুবক ভাইদের ওয়াকফ সম্পত্তি ভাইরা আজকে শত শত ভাইরা আজকে গর্জে উঠছে। এই আপনারা যে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে চলছে ওয়াকফ বিল সম্পত্তি নিয়ে, মুসলমানের ওয়াকফ সম্পত্তি নিয়ে বিশাল একটি মিছিল বার হয়েছে।
গণতন্ত্র ধ্বংসকারী বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। গণতন্ত্র ধ্বংসকারী বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। ওয়াকফ বিলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। জোর করে চাপিয়ে দেওয়া ওয়াকফ বিলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। জোর করে চাপিয়ে দেওয়া ওয়াকফ বিলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ চলছে মুসলমানের ওয়াকফ সম্পত্তি নিয়ে বিশাল একটি মিছিল বার হয়েছে স্থান পদ্মপুকুর স্থান থেকে। লাইভটি সরাসরি চলছে। এই মিছিলটি যাবে সোজা এখান থেকে সামনাঘর হয়ে বার হবে। ধর্মীয় বিদ্বেষ চালানো বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই ধর্মীয় বিদ্বেষ চালানোর বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। আমাদের সাথীদের বলবো ধীরে ধীরে যাওয়ার জন্য পিছনে একটা মিছিল অগ্রগতি আসছে, যারা আমাদের সাথে যুক্ত হতে পারে সেইভাবে চলার ব্যবস্থা করে। ওয়াকফ বিলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। দুই দিকে লাইন পরপর নিজেরা এক এক করে দাঁড়াবেন। এইভাবে লাইনটা সোজা, কয়েকজন ভলেন্টিয়ার লাইনটাকে সোজা করো। এটা ভুলে হয়। আমাদের মিছিলটাকে ধীরে ধীরে চলার জন্য বলছি, কারণ পিছনেরা বেশি গেছে এবং ওদের যারা পিছনে আসছেন দ্রুত চলে আসার জন্য বলবো। আমাদের সংগ্রাম বিভাজনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, বিদ্বেষ চালানোর বিরুদ্ধে আমাদের লড়াই, বিরুদ্ধে আমাদের সংগ্রাম, চাপিয়ে দেওয়া কাপড়ের বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, কাপড়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, সমস্ত মানুষ এক হয়। ধর্ম রাজনীতিকে ভুলিয়ে দেওয়ার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়। বিলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়। বিল মানছি না, বিল মানছি না, বিল মানছি না, বিল মানছি না, বিলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়। বিলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়। একটু মাঝখানে সমস্ত মানুষ এক হয়।
বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই ওয়াকাতিলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। বিল মানছি না, বিল মানছি না, বিল মানছি না। বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। রকম সম্পত্তি নিয়ে বিশাল মিছিল সভা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি লাইভ ভিডিও। যে আমার চ্যানেল থেকে লাইভ ভিডিও দেখছেন এবং আপনাদের অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। মুসলমানের রকম সম্পত্তি নিয়ে বিশাল এক মিছিল বার হয়েছে। মিছিলটা শুরু হয়েছে পানাপুকুর স্থান থেকে এবং শেষ হবে রান্নাঘরে গিয়ে। দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের নিয়ে মিছিল শুরু হয়েছে অকাপ সম্পত্তি নিয়ে। অকাপ সম্পত্তি নিয়ে কত গোলমাল হচ্ছে সেই নিয়ে আজকের এই পথচারী মিছিল শুরু হয়েছে। হাজার হাজার মানুষের দল আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের দলের সাথে আমাদের আজ এই মিছিলটি শুরু হয়েছে। যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অন্যজনকে শেয়ার করে দিন, বন্ধু আপনাদের অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন।
প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই হাজার হাজার মানুষের নিয়ে পথশালী মিছিল শুরু হয়েছে। মুসলমানের যত রকমের গোলমাল চলছে, যত রকমের সজাতি করা হচ্ছে, সেই জন্য হাজার হাজার মানুষের নিয়ে পথশালী মিছিল শুরু হয়েছে। অকপ সম্পত্তি বাঁচানো নিয়ে আজকের বিশাল একটি মিছিল শুরু হয়েছে। পথশালী মিছিলে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে মিছিল শুরু হয়েছে। হাজার হাজার মানুষ আজ একসাথে হয়েছে। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অন্যজনকে ভিডিওকে শেয়ার দেখার সুযোগ করে দিন। কেন মোদি সরকার হুঁশিয়ার, এই মোদি সরকার হুঁশিয়ার, এই মোদি সরকার হুঁশিয়ার। এই বিলের আইন আমরা মানছি না, মানব না। এই বিলের আইন আমরা মানছি না, মানব না। এই বিলের আইন আমরা মানছি না, মানব না।
বসার জায়গা দখল করছো কেন? মোদী সরকার জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। এই মোদী সরকার হুঁশিয়ার। এই টাকলা মোদীর হুঁশিয়ার। এই টাকলা অমিত হুঁশিয়ার। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম। এই সংবিধান বিরোধী অপরাধীদের মানছি না, এই নরেন্দ্র মোদী হুঁশিয়ার। এই নরেন্দ্র মোদী হুঁশিয়ার। এই অমিত শাহ হুঁশিয়ার। এই ওয়াকা বিলের বিরুদ্ধে পদসভায় দলে দলে যোগ দিন। এই মিছিলে পড়লে হাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। तेरा मेरा रिश्ता क्या, ला इलाहा इल्लल्लाह। तेरा मेरा रिश्ता क्या, तेरा मेरा रिश्ता क्या, नाराये तकबीर, नाराये तकबीर। এই সংবিধান বিরোধী ওয়াকাফ আইন মানছি না, মানবো না। এই আরএসএস এর দালালেরা হুঁশিয়ার। এই বিজেপি হুঁশিয়ার। এই দেশ বিরোধী বিজেপি হুঁশিয়ার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলে যান, আপনি বেশি জোরে বলতে হবে না, তাহলে বলা পড়ে। এই আমাদের সংগ্রাম, এই আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম। আমার এখন কেউ ওটাই ওঠে একবার টানা কেউ দেখেন। কেউ দেখে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই নরেন্দ্র মোদী হুঁশিয়ার। এই সংবিধান বিরোধী ওয়াকাফ আইন মানছি না, মানবো না। এই ধর্মের নামে রাজনীতি মানছি না, মানবো না। এই অমিত শাহের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই অমিত শাহের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই আরএসএস হুঁশিয়ার। এই সংবিধান বিরোধী ওয়াকাফ আইন মানছি না, মানবো না। এই অমিত শাহের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই সংবিধান বিরোধী ওয়াকাফ আইন মানছি না, মানবো না। এই আরএসএস হুঁশিয়ার। ওয়াকাফ আইনের বিরুদ্ধে এই মিছিলে দলে দলে যোগ দিন। এই মিছিলে পড়লে হাত। নারায়ে তাকবীর।
তাকবীর লিল্লাহে তাকবীর এ ওয়াকাফ আইন মানছি না মানবো না এ ধর্মের নামে রাজনীতি মানছি না মানবো না এ আরএসএস হুঁশিয়ার এ বিজেপি হুঁশিয়ার নারে তাকবীর শত যুবক ভাইরা আজকে গর্জে উঠছে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ ভাইরা আজকে গর্জে উঠেছে আমাদের হাজার হাজার অকাপ সম্পর্কে হাজার হাজার লোক যুবক ভাইদের অকাপ সম্পর্কে ভাইরা আজকে শত শত ভাইরা আজকে গর্জে উঠছে এই আপনারা যে যেখান থেকে ভিডিওটাকে বেশি বেশি সুযোগ করে সমস্ত মানুষ চা খাও সমস্ত মানুষ চা খাও সমস্ত মানুষ চা খাও আমাদের লড়াই সকলের লড়াই এই লড়াইয়ে পড়লে হাত এই লড়াইয়ে পড়লে হাত জোরসে বলো এই লড়াইয়ে পড়লে হাত বিজেপি সরকার হুঁশিয়ার এই বিজেপি সরকার হুঁশিয়ার এই লড়াইয়ে পড়লে হাত আমাদের লড়াইয়ে পড়লে হাত এই লড়াইয়ে পড়লে হাত নারায় তাকবীর নারায় তাকবীর জোরসে বলো নারায় তাকবীর কবিরের বিরুদ্ধে আমাদের লড়াই কবিরের বিরুদ্ধে আমাদের লড়াই কারণ আইন বাতিল করো কারণ আইন বাতিল করো এই আইন মানছি না এই আইন মানছি না এই আইন মানছি না নারায় তাকবীর জোরসে বলো নারায় তাকবীর নারায় তাকবীর নারে তাকবীর নারে তাকবীর সংবিধান বিরোধী ওয়াকাফ আইন মানছি না মানবো না এই প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন অকাপ সম্পর্কে লাইভ চলছে এই লড়াইয়ে পড়লে হাত যুবক ভাইরা আজকে গর্জে উঠেছে সম্পত্তি নিয়ে নারে তাকবীর সম্পত্তি নিয়ে শত শত যুবক ভাইরা গর্জে উঠছে এই মিছিলে হাজার হাজার মানুষের মিছিল আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে অন্য ভিডিও দেখার জন্য সংবিধান বিরোধী ওয়াকাফ আইন মানছি না মানব না আপনারা যদি দেখতে চান প্রত্যাহার করতে হবে এই আইন প্রত্যাহার করতে হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর এই ওয়াকাফ আইন মানছি না মানবো না এই ওয়াকাফের বিরুদ্ধে এই পদসভায় দলে দলে যোগ দিন এই লড়াইয়ে পড়লে হাত এই ফ্যাসিস্ট সরকার হুঁশিয়ার এই নরেন্দ্র মোদী হুঁশিয়ার এই দেশ বিরোধী আরএসএস হুঁশিয়ার নারায়ে তাকবীর
দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আজ মুসলমানের অকাপ সম্পত্তি নিয়ে করা হচ্ছে আমাদের বিরুদ্ধে। এই অকাপ সম্পত্তি নিয়ে আজকের হয়েছে হাজার হাজার মানুষের দলে আজকের সেই বিশাল মিছিল অনুষ্ঠিত করা হয়েছে। শত যুবক ভাইয়েরা আজকে এই দলে যোগদান শত শত যুবক ভাইয়েরা আজকে গর্জে উঠছে আমাদের আজ এই অকাপ বিল সম্পত্তি নিয়ে আপনারা জানেন কত রকম সাজিশ করা হচ্ছে আমাদের মুসলমানদের উপরে। সেই নিয়ে আজকের এই বিশাল মিছিল উৎপন্ন হয়েছে। হাজার হাজার মানুষের দলে এই মিছিল আজ উৎপন্ন হয়েছে। শত শত যুবক ভাইয়েরা আজকের গজিয়ে করছে, গর্জন করে উঠছে আজকে এই মিছিলে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড়ে কত কত যুবক ভাইয়েরা আজকে গর্জে উঠছে আমাদের এই মিছিলে। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটাকে শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আমাদের লড়াই চলছে, লড়াই চলছে, এই লড়াইয়ে পড়লে হাত, এই লড়াইয়ে পড়লে হাত, এই লড়াইয়ে পড়লে হাত, বিজেপির ওই কালো হাত, বিজেপির কালো হাত, হুঁশিয়ার, হুঁশিয়ার, বলো নারাই মিছিলে দলে দলে যুক্তি, আমাদের মিছিলে দলে দলে যুক্তি, নারাই তকবে, বলো নারাই তকবে, নারাই তকবে, বিশাল এক কত চালিয়ে মিছিল অকাপ বিল সম্পত্তি নিয়ে আপনারা জানেন কত হচ্ছে আমাদের মুসলমানের উপরে। সেই নিয়ে আজকের মিছিল কত চালিয়ে মিছিল উৎপাদন হয়েছে। হাজার হাজার যুবক এবং হাজার হাজার সবাই আমাদের এই দলের মিছিল দলে যোগ দিয়েছে। শত শত যুবক ভাইয়েরা আজকে গর্জে উঠছে এই মিছিল ঘরে ঘরে যুবক ভাইয়েরা আজকের সম্পত্তি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আর শেয়ার করে শত শত যুবক ভাইয়েরা আজকের মিছিল উৎপন্ন বিষয় নিয়ে আজকে শত শত যুবক ভাইয়েরা গর্জে উঠছে আমাদের এই পথচারী মিছিল পক্ষে। মুসলমানের অকাপ সম্পত্তি নিয়ে কত রকমের সাজিশ চলছে আমাদের বিষয়, সেই নিয়ে আজকের মানুষের মাঝে আজকে আমরা সরাসরি লাইভ যে যেখান থেকে লাইভটি দেখার সুযোগ করে দিন। হাজার 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 যুবকরা আজকের এই গর্জে উঠছে, হাজার হাজার মিছিল গর্জে উঠছে আজকের বিজেপি সরকার হুঁশিয়ার, বিজেপি সরকার হুঁশিয়ার, অমিত শাহ হুঁশিয়ার, নরেন্দ্র মোদী হুঁশিয়ার, যোগী টাকলা হুঁশিয়ার, নারায় তাকবীর, নারায় তাকবীর, বিজেপি হটাও, বিজেপি হটাও, অমিত শাহ হটাও, মোদী হটাও, যোগী হটাও, নারায় তাকবীর, নারায় তাকবীর, লিল্লাহি তাকবীর।
সরাসরি লাইভে আজকে যুবক ভাইরা গর্জে উঠছে আমাদের এই মিছিলে। দেখতে পাচ্ছেন কত কত যুবক ভাইরা আজ আমাদের এই আমাদের যুবক ভাইয়েরা ওয়াকফ সম্পত্তি নিয়ে আমাদের মুসলিমদের উপর কত সাজিশ হচ্ছে আপনারা জানেন। ওয়াকফ বিল বন্ধ করা নিয়ে, ওয়াকফ বিল বাতিল করা নিয়ে মিছিল বার হচ্ছে। আর সেই মিছিল উপলক্ষে খুব বড় একটি মিছিল আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম দেখার সুযোগ করে দিন। নারাই থাকবে, নারাই থাকবে, নারাই থাকবে। এই মোদী সরকারের কালো হাত, মোদী সরকারের কালো হাত, এই মোদী সরকারের কালো হাত, এই মোদী সরকারের কালো হাত, এই অমিত টাকলা হুঁশিয়ার, এই অমিত টাকলা হুঁশিয়ার, এই অমিত টাকলা হুঁশিয়ার। আমাদের মসজিদ মাদ্রাসার জমি কাটছো কেন? বিজেপি সরকার জবাব দাও। আমাদের মসজিদ মাদ্রাসার জমি কাটছো কেন? বিজেপি সরকার জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, তিরোপদায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম। এই নূতন ওয়াকাবাইন মানছি না, মানব না। এই নূতন ওয়াকাবাইন মানছি না, মানব না। নূতন ওয়াকাবাইন মানছি না, মানব না। রোদ দিচ্ছে, এটাও আল্লাহর বরকত। পানি হলে তো বার হতে পারছে না, রোদে তাও বার হতে পারছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মুহূর্তে ওয়াকফ সম্পত্তি নিয়ে কত বিশাল একটি বিশাল উৎপন্ন হয়েছে। হাজার হাজার যুবক, হাজার হাজার মানুষের দলে আজ দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ। যে যেখান থেকে আমাদের লাইভ দেখেন দেখি বেশি করে শেয়ার করুন, শেয়ার করে দেখি দেখার সুযোগ করে দিবেন। এবং আমাদের এই হাজার হাজার শত শত যুবকরা আসবে, গড়িয়ে উঠছে এই মিছিল উপলক্ষে। এবং আমাদের হাজার হাজার মানুষরা দেখতে পাচ্ছেন। আর শত শত মসজিদের ইমাম, শত মসজিদের ইমামরাও আজ এই যোগদান করেছে। সংবিধান বিরোধী ওয়াকফ আইন মানছি না, মানব না। সম্পত্তি নিয়ে আমাদের উপর কত রকমের সাজিশ চলছে আপনারা ভালো রকমের তো এই আরএসএস হুঁশিয়ার, দেখছেন। বিজেপি হুঁশিয়ার, বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। বিভিন্ন রকম ইসলাম ভিডিও দেখার জন্য এবং দেখতে পাচ্ছেন আমাদের দলে দলে যোগ দিন। উৎপন্ন হয়েছে এই কত সভা মিছিল, হাজার হাজার মানুষের মাঝে হাজার হাজার মানুষের দল আজকে, শত শত মানুষ আজ একসাথে হয়েছে। শত শত মানুষ আজকের এই ভিড়ে যোগদান করেছে। আজ এই মিছিল আমাদের আমাদের পথচারী মিছিল আজকে দেখতে পাচ্ছেন ওয়াকফ সম্পত্তি নিয়ে আমাদের মুসলিম সম্পত্তি নিয়ে কত রকম সাজিশ চলছে আজকে। এই ওয়াকফ সম্পত্তি নিয়ে আপনারা জানেন কত রকম সাজিশ হচ্ছে মুসলিম জাতিদের উপরে এবং আমাদের মুসলিম ভাইদের উপরে কত রকম সাজিশ চলছে আপনারা দেখতে পারেন। লাইভ চলছে, লাইভ দেখছেন এবং মোদী সরকার হুঁশিয়ার, আরএসএস হুঁশিয়ার, বিজেপির দালালেরা ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নারায় তাকবীর, আমাদের ওয়াকফ সম্পত্তির বিশাল মিছিল নিয়ে আজকে শত শত যুবক ভাইয়েরা আজকে গড়ে নারায়
হাজার হাজার মানুষ আজকের এই পথচারী মিছিলে আজ আমাদের এই সাথে যোগদান করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ, এই লাইভ আজকে চলছে। মোদি সরকার হুঁশিয়ার, হাজার হাজার যুবক ভাইয়েরা আজকের এই মিছিলে গর্জে উঠছে। হাজার হাজার মানুষের দলে আজকের এই মিছিল, হাজার হাজার মানুষ একসাথে হয়ে আজ এই মিছিলে যোগদান করেছে। যে যেমন ভিডিওটা দেখছেন, ভিডিওটা বেশি বেশি করছে যোগ করে দিন। মানছি না, মানবো না, ওয়াকাফ আইন মানছি না, মানবো না। এই মোদি সরকার হটাও, অমিত শাহ হটাও, এই যোগী হটাও, নারায় তাকবীর, নারায় তাকবীর। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের মিছিল উৎপন্ন হয়েছে। এই আমাদের মুসলিম সম্পত্তি, অপর সম্পত্তি নিয়ে আজকে এই মিছিল উৎপন্ন। যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার মানুষের দলে আজ আমাদের মিছিল উৎপন্ন হয়েছে। যুবক ভাইরা আজকে গর্জে উঠছেন এই মিছিল। কত রকমের আমাদের অকপ বিল নিয়ে, কত রকম আমাদের অকপ সম্পত্তি নিয়ে কত রকম রাজনীতি চলছে আমাদের এই ইন্ডিয়াতে, এবং আমাদের মুসলিম জাতি কত রকম প্রচার করা হচ্ছে। আমাদের এই মসজিদ মাদ্রাসা কত রকম মসজিদ মাদ্রাসাকে ভেঙে গড়িয়ে দেওয়া হচ্ছে, সেই উপলক্ষে আজ বিশাল একটি মিছিল উৎপন্ন হয়েছে। হাজার হাজার মানুষের দলে আজকের এই মিছিল উৎপন্ন, এবং হাজার শত শত যুবক ভাইয়েরা আজ গর্জে উঠছেন এই মিছিলে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের চ্যানেল ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে অন্য অন্য বন্ধুদের চল
প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন সরাসরি লাইভ আজ অকব্বিল সম্পত্তি নিয়ে আমাদের মুসলিম জাতিদের অকব্বিল সম্পত্তি হয়েছে। শত শত হাজার হাজার মানুষ একদল হয়ে আজ মিছিল বার হয়েছে। আজ এই মিছিলে গর্জে উঠছেন আপনারা, গর্জে উঠছেন আপনাদের লাইভ ভিডিওটা দেখছেন। অন্য অন্য বন্ধুদেরকে জবাব চাই, জবাব দাও, স্বার্থে মহামিছিলে দলে দলে যোগ দিন। জাতির অস্তিত্বের উপরে রাষ্ট্রীয় আঘাত মানছি না, মানবো না। তেরা মেরা রিস্তা ক্যা, তেরা মেরা রিস্তা ক্যা, তেরা মেরা রিস্তা ক্যা। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বিশাল মিছিল উৎপন্ন হয়েছে আমাদের মুসলিম জাতি অকপ সম্পত্তি নিয়ে। আজ দেখতেছেন হাজার হাজার যুবক ভাইয়েরা আজ আমাদের এই হাজার হাজার মানুষের দল আজকে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ একসাথে হয়ে আজকে এই মিছিলে হাত বাড়িয়েছে। এবং আপনারা দেখতেছেন শত শত যুবক ভাইয়েরা আজকে এই মিছিলে গর্জে উঠছেন। হাজার হাজার যুবক ভাইয়েরা আজ আমাদের এই মিছিলে গর্জে উঠছেন। এবং আমাদের অকপ সম্পত্তি নিয়ে আপনারা জানেন আমাদের প্রতি কত রকমের সাহায্য হচ্ছে। সেই অকপ বিল বাতিল করার জন্য আজ এই যেখান থেকে ভিডিও শত যুবক ভাইরা আজকের এই গড়ে উঠছে। হাজার হাজার মানুষ ভাগ বাড়িয়ে এই মিছিলটি বিশাল একটি মিছিল। উৎপন্ন হয়েছে আপনারা জানেন আমাদের প্রতি সম্পত্তি আছে, সেই অকপ সম্পত্তি নিয়ে আজকে কত রকমের সাজিশ চলছে আমাদের মুসলিম জাতিদের উপর। এই মুসলিম জাতিদের উপর আজকে এই পরে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের যুবক আমাদের এই হাজার হাজার শত শত যুবক ভাইয়েরা আজকে আমাদের মিছিল শত 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 যুবক ভাইয়েরা আজ আমাদের এই মিছিল গর্জে উঠছেন। আপনাদের লাইভ যে আমাদের লাইভ দেখছেন দেখার সুযোগ করে দিন। যুবক ভাইয়েরা আজকের আমাদের এই মিছিল গর্জে উঠছে। এই আইনের বিরুদ্ধে এই আইনের বিরুদ্ধে লড়াই চলছে লড়াই চলছে লড়াই চলছে বলো না সমস্ত মানুষ সমস্ত মানুষ সমস্ত মানুষ
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ওয়াকফ সম্পত্তি নিয়ে বিশাল একটি মিছিল উৎপন্ন হয়েছে। আপনাদের কারো হয়তো জানতে পারেনি আমাদের মসজিদ মাদ্রাসা ভেঙে ঘুরিয়ে দিচ্ছে, সেই এতে ওয়াকফ সম্পত্তি বাঁচানো নিয়ে আজকের সেই বিশাল মিছিল উৎপন্ন হয়েছে। শত শত যুবক গর্জে উঠছে এবং হাজার হাজার মানুষের দলে আজকের এই দেখতেছেন কত শত শত যুবকরা আজকের এই গর্জে উঠছে। সবাই জানেন আমাদের মসজিদ মাদ্রাসা সব ঘুরে দেওয়ার চেষ্টা করছে। আমাদের এই ওয়াকফ সম্পত্তির বিল নিয়ে আজকের আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটাকে শেয়ার করে অন্য অন্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। ইসলাম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কত শত যুবক ভাইরা আজকে আমাদের এই মিছিল গর্জে উঠছেন। বিরুদ্ধে সমস্ত মানুষ রাজনীতি করে ধর্ম রাজনীতি সমস্ত মানুষ নারায়ে তাকবীর। বিরুদ্ধে আমাদের একসাথে লড়তে হবে, লড়তে হবে। বিজেপি হটাও, বিজেপি হটাও, আমাদের আন্দোলন চলবে, আমাদের আন্দোলন চলবে, আমাদের আন্দোলন চলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় দর্শক বন্ধু, সম্পত্তি নিয়ে মিছিল শত শত যুবক ভাইয়েরা আজকে যে যেখান থেকে আমাদের লাইভ ভিডিওটাকে শেয়ার করে অন্য সুযোগ করে দিন। এবং আপনারা জানেন আমাদের সাজিশ চলছে আমাদের মুসলিম জাতিদের উপরে, মুসলিম ভাইদের উপরে কত রকম অত্যাচার চলছে। আমাদের মসজিদ মাদ্রাসা শরীফকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেই নিয়ে আজকে আমাদের ওয়াকফ সম্পত্তি মিছিল বার হয়েছে। দেখতে শত শত যুবক ভাইরা গর্জে উঠছে। শত শত যুবক গর্জে উঠেছে। ভিডিওটা দেখছেন ভিডিওটাকে শেয়ার করে দিন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। ওয়াকফ সম্পত্তি নিয়ে আজকে বিশাল মিছিল উৎপন্ন, এক হয়ে আজকে বিশাল মিছিল উৎপন্ন। শত শত যুবক ভাইরা আজ এই মিছিলের প্রতি গর্জে উঠছে। দেখতে পাচ্ছেন কত ভাইরা আজকে আমাদের এই মিছিল উঠছে। পথচারী মিছিল একসাথে হয়েছে এবং উৎপন্ন হয়েছে। ভাইদের আজকে আর সবাই ভাইরা গড়ে উঠছে আমাদের মিছিল। আমাদের মিছিলে আপনারা দেখলেন শত শত যুবক ভাইরা গড়ে উঠছেন আমাদের এই ওয়াকফ সম্পত্তি। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটাকে বেশি বেশি অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন।
নারায় তাকবীর নারায় তাকবীর কাফিরের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও কাফিরের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও তবে চালাকারী আইন বিরুদ্ধে আমাদের লড়াই চলবে কাফিরের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে লড়াই চলছে লড়াই চলছে লড়াই চলছে মিছিল উৎপন্ন হয়েছে যুবক ভাইয়েরা বাঘের মতন গড়ে উঠছে আমাদের এই মিছিলে। আপনারা সরাসরি লাইভ দেখতে এবং আমাদের পথচারী মিছিল উৎপন্ন দেখতেছেন হাজার শত শত যুবক ভাইয়েরা বাঘের মতন গড়ে উঠছে। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আপনারা জানেন আমাদের অকপ সম্পত্তি নিয়ে আজকের কত রকম সাইজ চলছে, আমাদের মুসলিম ভাইদের উপরে কত রকমের সাইজ চলছে এবং আমাদের মসজিদ সেই জন্য আজকে আমাদের হাজার হাজার যুবক ভাইরা হাজার হাজার মানুষের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, আমাদের আন্দোলন আমাদের আন্দোলন আমাদের লড়াই আমাদের লড়াই অমিত শাহর বিরুদ্ধে অমিত শাহর বিরুদ্ধে অমিত শাহর বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে লড়াই এখানে দাঁড়াও, এখানে কোথায় গাড়িটা একটু বলিয়ে আসো 5 মিনিটের জন্য 5 মিনিট। সমস্ত মানুষ এক হও, ধর্ম রাজনীতিকে স্বীকার করার দাবিতে আমাদের সংগ্রাম, ধর্মকে কাজে লাগিয়ে রাজনৈতিক বাধ্যতা বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, কাপিলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, কাপিলের বিরুদ্ধে আমাদের লড়াই। সবাইকে আমরা এখানে কিছুক্ষণ বক্তব্য রেখে আমাদের যেহেতু এটা রোড বেশিক্ষণ ব্লক করে রাখা যাবে না, অল্প সময়ের মধ্যে আমাদের কয়েকজন যারা বলবেন তাড়াতাড়ি দ্রুত ছেড়ে দেওয়ার জন্য আমরা একটু কয়েক মিনিটের মধ্যে আমাদের এই সভা শেষ করতে হবে। গান করতে লাস্টে মাইক করে এখানে সবাইকে বলবো যে যারা এখানে এসছেন শান্তভাবে থাকুন। আমরা কয়েকজন কথা বলেই আমরা এখানকার এই সভা আজকের মতো শেষ করব, কিন্তু আমাদের সংগ্রাম লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত এই বিল বাতিল যতক্ষণ না হচ্ছে। এই সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে এবং বেঁধে বেঁধে আমাদেরকে থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং লড়াইকে সাজিয়ে গুছিয়ে করতে হবে। কারণ যারা এই কানুন এই আইন এনেছে তারা
গোটা দেশের মানুষকে বিভাজন করার নীতি নিয়েই তারা এই ধরনের আইন এনেছে এবং বিভাজন করেই তারা ক্ষমতায় থাকার যে তাদের যে মূল লক্ষ্য, সেই আরএসএস বিজেপি তারা মানুষে মানুষে বিভাজন করাটাই তাদের হচ্ছে মূল লক্ষ্য। সেই লক্ষ্য যাতে তাদের পূরণ না হয় সেইভাবেই আমাদের সংগ্রামটা করতে হবে। এবং এর আগে আমরা দেখেছি সংসদে তারা কৃষি কালা কানুন এনেছিল, সেই আইনকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেই সেই আইন বাতিল হয়েছিল। তাই আমাদের লড়াইটা, কারণ বিজেপির যে চক্রান্ত, তারা সর্বোচ্চ কৃষকদেরকে খালিস্তানি বলা এবং ধর্মীয় বিভাজন করার সর্বোচ্চ চেষ্টা তারা করেছিল, কিন্তু কৃষকরা ঐক্যবদ্ধভাবে সেই লড়াই দিল্লির বুকে লড়ার ফলে সেই আইন বাতিল হয়েছিল। তাই আমাদের সেই দিকটাও ইতিহাসটাকেও লক্ষ্য রেখে চলতে হবে এবং সমস্ত মানুষকে ঐক্যবদ্ধভাবেই এই লড়াই করতে হবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা দুজন এখানে এসেছি। আমরা সকলেই জানি যে আমাদের মসজিদ এটা আমাদের প্রাণ। আমরা মরে যাব তবু মসজিদ ছাড়বো না, আমরা মরে যাব তবু মাদ্রাসা ছাড়বো না, আমরা মরে যাব তবু আমাদের কবরস্থানকে আমরা ছেড়ে দেব না। তো দিকে দিকে পৃথিবীর শুরু থেকে নিয়েই জালেমরা ইমানদারদের উপরে অত্যাচার করেছে, কিন্তু এই জালেমরা কোনো সময় জয়ী হয়নি। যদি জালেমরা জয়ী হতো তাহলে সাদ্দাত, ফেরাউন, নমরুদ এরা এদের মানে চলেই আসতো, এদের পরম্পরা চলেই আসতো। তে মোদি এই যে জালিম, এই যে বড় কাফের, এই যে মুসলমানদের শেষ করতে চায়, মুসলমানদের আগ্রহ মিটিয়ে দিতে চায়, পারবে না, কখনো পারবে না। এ মোদি, অমিত শাহ এরা কখনো মুসলমানদের ইমানদারদের মিটিয়ে দিতে পারবে না। আমাদের মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে পারবে না। শুধু আমাদেরকে লড়াই লড়ে যেতে হবে, আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হবে। আমাদের ভিতরে বিবাদ থাকলে হবে না। এই আন্দোলন দীর্ঘ আন্দোলন, এই আন্দোলন একদিনের নয়, এই আন্দোলন এক মাসের নয়, এক বছরের নয়। যতদিন না এ বিল প্রত্যাহার করছে ততদিন আমাদের আন্দোলন চলতেই থাকবে। কি ঠিক কিনা? আন্দোলন চলছেই চলবে। সেই সঙ্গে আমি বলি, আগামীকাল শনিবার নূতনহাট বাজারে একটা সমাবেশ আছে বিকেল 4টে। আর আমরা সকলেই মনে রাখবো, আমাদের প্রত্যেকের বাড়িতে যেসব পুরুষেরা আছে প্রত্যেকেই যেন 26 তারিখে ব্রিগেড ময়দানে গিয়ে আমরা হাজির হয়ে যাই। সকলেই বলেন ইনশাআল্লাহ। আরো একটা কথা বলে আমি ছেড়ে দিই, সেটা হলো আমরা জান দিয়েছি অনেকেই, অনেকের বাড়ির মানুষরা জান দিয়েছে পার্টির জন্য। এর জন্য মসজিদের জন্য জান দিলে জান্নাত পাওয়া যাবে, মাদ্রাসার জন্য জান দিলে জান্নাত পাওয়া যাবে। কাফন দর করে মাথায় বেঁধে দেব, তবু মসজিদের জায়গা ছাড়ছি না, ছাড়বো না। সকলেই তৈরি থাকবেন, ইনশাআল্লাহ 26 তারিখে আমরা পৌঁছে যাব ব্রিগেড ময়দানে। আগামীকাল শনিবার নূতনহাট ময়দানে জনসভা আছে, সকলেই আসবেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধু, আমাদের এই আন্দোলন কোনো আবেগের আন্দোলন না। সংক্ষেপে আমি দুই একটা কথা বলবো। আপনারা যারা উপস্থিত হয়েছেন, এটা কোনো আবেগের আন্দোলন নয়। এই আন্দোলন আমাদের দীর্ঘস্থায়ী করতে হবে। এই কালা কানুন বাতিল করার জন্য ভারতের সংবিধান মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে যত রকমের প্রক্রিয়া আছে, সকল প্রক্রিয়াকে আমরা প্রচেষ্টার মাধ্যমে এই কালা কানুন বাতিল করার চেষ্টা করব। আবেগ দিয়ে কোনো সংগ্রাম, আবেগ দিয়ে কোনো বিপ্লব কোনোভাবেই সংগঠিত করা সম্ভব নয়, দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়। তাই সকলের কাছে অনুরোধ করব যে আবেগটা কম রাখবেন, আমাদের বাস্তবমুখী হতে হবে। এই যে বিল কেন্দ্র পাশ করেছে, এই বিলের ভয়াবহতা আপনারা বুঝতে পারছেন যে এই বিলের ভয়াবহতা কি। আগামী দিন আমাদের মসজিদ মাদ্রাসা দারুণভাবে হুমকির মুখে। আমাদের খানকা, দরগা, বিশেষ করে আমাদের কবরস্থান,
এগুলো ভীষণভাবে হুমকির মুখে। আমাদের তৈরি হতে হবে। আমরা কোন দেশের মানুষ এটা ভাবতে হবে। আমাদের ইতিহাস কি এটা জানতে হবে। আবেগ দিয়ে নয়, ইতিহাসকে গুলিয়ে ফেললে হবে না। 1865 আপনারা জানেন সাঁওতাল বিদ্রোহ। ওই বিদ্রোহের কথা আপনাদের মনে আছে। ইংরেজরা যখন বন জঙ্গল দখল করে নিচ্ছিল, যে বনকে নির্ভর করে, তাই না, সাঁওতাল জাতি বেঁচে থাকতো, তাদের বন্য আইনকে, অধিকারকে কেড়ে নিয়েছিল। তখন সিধু কানু তাদের নেতৃত্বে অসংখ্য হাজার হাজার সাঁওতাল তাদের বিরুদ্ধে আদিবাসী ঝাঁপিয়ে পড়েছিল। সে আন্দোলনে তারা সফল কাম হয়েছিল। আপনাদের মনে আছে আমরা ফুরফুরা সিলসিলার মানুষ, তাই না? আমাদের চার তবকার দাদাপি সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই 1832 বালাকোটের যুদ্ধে শহীদ হয়েছিলেন এই ব্রিটিশ বিরোধী আন্দোলন করার জন্য। এছাড়া ভারতের ইতিহাস যদি আপনারা পড়ে দেখেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, ডক্টর উইলিয়াম হান্টার, ঐতিহাসিক উইলিয়াম হান্টার তার ইতিহাসের মধ্যে লিখছেন যে দিল্লি থেকে কন্যাকুমারী পর্যন্ত এমন একটা গাছের ডাল ছিল না যে গাছের ডালে হাফেজ মাওলানা পীর অলির লাশ ঝোলানো হয়নি। আপনারা জানেন যে দিল্লি গেটে যত স্বাধীনতা সংগ্রামী মানুষের কথা লেখা আছে প্রায় 99,000-এর মতো, তাই না? তার মধ্যে 83,000 শুধু মুসলিম। আন্দামান সেলুলার জেলে আপনি যাবেন, সেই সেলুলার জেলে যারা ছিল কোনো শাহমুদির নাম সেখানে নেই, জানেন? সেখানে মুসলিম, বিশেষ করে জৈন, বৌদ্ধ, খ্রিস্টান এদের নাম আছে, কিন্তু শাহমুদি গুজরাটি কোনো লোকের নাম নেই। আজকে এমন কিছু ব্যক্তিবর্গ এদেশের ক্ষমতায় এসেছে যে মুসলিমদেরকে তারা কি করতে চাচ্ছে, অন্য জাতি থেকে আলাদা করতে চাইছে। কিন্তু আমাদের দেশে এমন কিছু ভাই আছে হিন্দু বা জৈন, বৌদ্ধ, তারা আমাদের সঙ্গে আজও মিলেমিশে আছে, আগামী দিনেও থাকবে। তাদেরকে আমাদের ভুল বুঝলে হবে না। তারা আমাদের ভাই। কবির ভাষায় ওরা হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কঞ্জন কান্ডারি বলে ডুবিছে মোর মায়ের সন্তান। আমরা মিলেমিশে থাকি, তবে আমাদের এই অধিকার, যে অধিকারে তারা হাত দিয়েছে, ধ্বংস করার চেষ্টা করছে, আমরা দীর্ঘ আন্দোলন করব। এমনকি দিল্লি নেতাজি দেখবেন যে ওই যে কলকাতা পাঁচমাথায় ঘোড়ার উপরে দাঁড়িয়ে আঙুল ইশারা করছে, তার মানে কি দিল্লি চলো, ইউ গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। নেতাজি বলেছিল এটা কোনো কমিউনাল স্পিচ নয়, এটা কমিউনাল স্পিচ বলেছিল ব্রিটিশরা। সুতরাং আপনারা কি রক্ত দিতে রাজি? স্বাধীনতা সংগ্রামের থেকে রক্ত লাগবে। 100 রক্তের বিনিময়ে আমাদের অস্তিত্বকে ভারতবর্ষে টিকিয়ে রাখতে হবে। আজকে এই যে ওয়াকফ নামক কালা কানুন এনেছে, আমাদের তৃতীয় বৃহত্তম সম্পত্তি ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, এগুলো ছিনিয়ে নেওয়ার জন্য এরপরে ওরা রেডি রেখেছে ডি ভোটার বিল। দ্যাট মিনস ওই বিল যখন পাস হবে আপনার সমাজে কোনো অধিকার থাকবে না, না চাকরিতে, না স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, কোথাও কোনো অধিকার থাকবে না। আমরা যদি আমাদের রক্ত দিয়ে, আমাদের চেষ্টা প্রচেষ্টা দিয়ে আজকে যদি ওয়াকফ বিল আমাদের জীবন দিয়ে রক্ষা না করতে পারি, এটাকে যদি আমরা বাতিল না করতে পারি, তাহলে আগামী দিন আমাদের উপরে আমাবস্যার ঘন আমানিশা আসবে। সেই আমানিশা কোনোদিন সকাল হবে না। আমাদের দেশ চলে যাবে, ঘর চলে যাবে, মসজিদ চলে যাবে, আমাদের নাগরিকত্ব চলে যাবে। আমরা সিটিজেন লেস হয়ে যাব, আমরা এদেশের দ্বিতীয় নাগরিক হয়ে যাব। মানে দাসপ্রথা আপনারা পড়েছেন, ভূমিদাস প্রথা আপনারা পড়েছেন। রোমের, ইউরোপের মানুষদেরকে বেকার খাটায় পয়সা দেয় না, এদেশের কমিউনাল সরকার, কমিউনাল গভর্নমেন্ট, বোঝা গেল তারা চাইছে যে আমাদেরকে কি বানাবে, বেগার বানাবে, আমাদেরকে নাগরিকত্বহীন বানিয়ে আমাদেরকে কলকারখানায় বেগার শ্রমিক তৈরি করবে। আমরা সেটা হতে দেব না। ভারত আমাদের দেশ। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। নজরুলের কথায় আপনাদের মনে আছে? আপনাদের কি মনে পড়ে? কান্তার মরু, তাই না, দুস্তর মরু, কান্তার পাবার, লঙ্ঘিতে হবে নিশীত রাত্রি, যাত্রীরা হুঁশিয়ার। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা নজরুলের দেশের লোক, আমরা সুভাষ চন্দ্রের দেশের লোক, আমরা বিনয় বাদল দীনেশের লোক, আমরা ক্ষুদিরামের দেশের লোক, আমরা অরুণা আসফ আলীর দেশের লোক, আমরা এমনি করে আবুল কালাম আজাদের দেশের লোক। আমরা কিভাবে লড়াই করতে হয় এটা আমাদের পূর্বপুরুষ থেকে শিক্ষা দিয়েছি। আমরা আমাদের ইতিহাস জানি, আমরা আমাদের কালচার জানি, আমরা আমাদের ঐতিহ্য জানি।
তাজমহল আমাদের, চার মিনার আমাদের, কুতুব মিনার আমাদের, যে লাল কেল্লায় তুমি ভাষণ দাও ওটাও আমাদের, ওটাও তোমার বাপের নাও। ওটাও যদি তুমি নিতে চাও, দিল্লি জামে মসজিদ যদি নিতে চাও, তাহলে জেনে রাখবে আমরাও এর উপযুক্ত জবাব দিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৈরি আছি। বলুন ইনশাআল্লাহ। এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা নজরুলের দেশের লোক, আমরা রবীন্দ্রনাথের দেশের লোক, আমরা সুভাষের দেশের লোক, আমরা বিনয় বাদল দীনেশের লোক। ব্রিটিশকে যেভাবে খেদিয়েছিলাম তোমাদেরকে সেইভাবে খেদাবো, ব্রিটিশকে যেভাবে তাড়িয়েছিলাম তোমাদেরকেও সেইভাবে তাড়াবো। এদেশে তোমাদের জায়গা হবে না। দীর্ঘ 17 বছর আমাদের প্রতিবেশী দেশে আপনারা দেখবেন এক জালেমা দীর্ঘদিন ধরে অত্যাচার করে এসছে। আপনাদের মনে পড়ে স্বৈরা শাসক অত্যাচার করে এসেছে, জনগণ খেপে গেছে, জনগণই শেষ কথা, ঠিক কিনা? আমরা এদেশের জনগণ কম বেশি 40 কোটির উপরে মুসলিম আছি, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস আছে। 1000 বছর এদেশ আমরা রাজত্ব করেছি, সুলতানি পিরিয়ড থেকে শুরু করে 712 থেকে মোহাম্মদ ঘুরি থেকে এই 1707 পর্যন্ত কি তারও সিপাহী বিদ্রোহ পর্যন্ত রাজত্ব করেছি। স্বাধীনতার স্বপ্ন দেখে ভেবেছিলাম আমরা এদেশে সুখে বাস করব। তোমরা চেয়েছো আমাদের সবকিছু কেড়ে নিতে, আমাদেরকে মেটাতে পারবে না। আমরা সেই সুভাষের দেশের লোক, আমরা কিভাবে লড়াই করতে হয়, আমরা ক্ষুদিরামের দেশের লোক, আমরা কিভাবে লড়াই করতে হয় এটা খুব ভালো জানি, ভালোভাবেই সমঝে দেবো। আপনারা রাজি আছেন তো? আবেগ দিয়ে নয়, শান্তিপূর্ণ আন্দোলন হবে, শান্তিপূর্ণ আন্দোলন হবে। প্রয়োজনে দিল্লি সংসদ ঘেরাও হবে, প্রয়োজনে দিল্লির সমস্ত রাজপথ বন্ধ হবে, কোন নেতা মন্ত্রী তার বাড়ি থেকে বেরোতে পারবে না। এটা আমাদের ওয়াদা, এটা আমাদের অঙ্গীকার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংগ্রামী বন্ধু, আপনাদেরকে যেখানে যখন ডাকা হবে এটা আপনাদের ইমানি দাবি। আমার লাস্ট সাজেশন, লাস্ট কথা যেটা, এটা আমাদের ইমানি দাবি। যখন যে অবস্থায় রাত 2টোয় যদি ডাকা হয় আপনারা বেরিয়ে আসবেন। এটাকে মায়ানমার হতে দেব না, এটাকে ফিলিস্তিন হতে দেব না। We have right, this is our country, the country, India is the great, ঠিক কিনা? We are people of the India, we have everything right. আমাদের প্রত্যেকটা অধিকার আছে, রাজনৈতিক অধিকার আছে। তুমি ডি ভোটারের মাধ্যমে আমার চাকরি কেড়ে নিতে পারবে না, তুমি ডি ভোটারের মাধ্যমে আমার রাজনীতি কেড়ে নিতে পারবে না, তুমি ডি ভোটারের মাধ্যমে আমার তাজমহল কেড়ে নিতে পারবে না, তুমি ডি ভোটারের মাধ্যমে